আমরা যাব প্যারালেলিজম যে টপিকটা আছে সেটা। এটা ধরো যে মুখে বলে শেষ করে দেওয়া যায়, এখানে তোমার স্লাইড দেখা লাগবে না। স্লাইডটা দেওয়া হয়েছে আরও সুন্দরভাবে এজন্য যাতে করে একটা স্টুডেন্ট নিজে স্লাইডের অংশটা পড়েও বুঝতে পারে। তারপরে আমি তো এখানে সামনাসামনি ক্লাস নিচ্ছি। তুমি মনে রাখবা যে প্যারালেলিজমের বাংলা প্যারালেল মানে সমান্তরাল, একদম সমান। এখন এখানে তো সমান্তরাল গণিতের মতো কিছু না, এখন আমরা সেজন্য সমান্তরাল না মনে রেখে মনে রাখবো প্যারালেলিজম মানেই সমতা। সমতা মানে একদম সেম প্যাটার্ন হতে হবে। ধরো এন্ডের আগে একটা নাউন আছে, তাহলে এন্ডের পরেও নাউন থাকা লাগবে। এন্ডের আগে আর্টিকেল, এন্ডের পরেও আর্টিকেল। এন্ডের আগে জিরান্ড, এন্ডের পরেও জিরান্ড। এন্ডের আগে একটা ক্লজ, এন্ডের পরেও ক্লজ। এন্ডের আগে অ্যাজেক্টিভ, এন্ডের পরে অ্যাজেক্টিভ, এরকম। এখন তোমার জানতে হবে কি কি থাকলে এন্ডের মতো কি কি থাকলে আমাদের প্যারালেলিজম হয়। বেশিরভাগ এন্ডই বেশি ইম্পর্টেন্ট এবং এন্ড থেকে সবচেয়ে বেশি এসেছে। তার আগে আমরা সবার আগে এক্সাম্পল দেখবো, এখানে কিছু আগে দেখবা না। দেখো জ্যাক এনজয়েস, এনজয়েসের পরে আছে লার্নিং। এখন এন্ড আছে, যে এন্ডের আগে লার্নিং মানে আইএনজি, এন্ডের পরে আবার টু টিচ মানে কি ইনফিনিটিভ। এখন তুমি তো বুঝতেই পারছো জিরান্ড আর ইনফিনিটিভ মিলে নাই, তাহলে নট প্যারালেল মানে ইনকারেক্ট। তাহলে প্যারালেল হওয়ার জন্য, কারেক্ট হওয়ার জন্য প্যারালেল হতে হবে। তাহলে বলতে হবে লার্নিং না হলে টিচিং, দুইটা একদম সেম। এখন বলবা ভাইয়া দুইটাই যদি আমরা ইনফিনিটিভ নিতাম, এখন বারবারের লেকচারে তুমি পড়েছো এনজয়ের পরে আইএনজি হবে, তাহলে দুইটাকে আইএনজি করতে হবে। তারপরটা দেখো জেসিকা ইজ ফ্রেন্ডলি, বলছে জেসিকা ইজ ফ্রেন্ডলি, প্যাশনেট অ্যান্ড। এই যে দেখো অ্যান্ডের আগে ফ্রেন্ডলি মানে অ্যাজেক্টিভ, প্যাশনেট মানে অ্যাজেক্টিভ, তাহলে অ্যান্ডের পরেও আমাদের অ্যাজেক্টিভ থাকা লাগবে। এখন অ্যান্ডের পরে যেটা আছে শি হ্যাজ ট্যালেন্ট, এটা যে সাবজেক্ট ফাইনিট ভার্ব একটা ক্লজ হয়ে গেছে, তাহলে দুইটা অ্যাজেক্টিভ তারপরে ক্লজ, তাহলে তো মিললো না। তাহলে অবশ্যই সবগুলো অ্যাজেক্টিভ হলে তার ট্যালেন্ট আছে না বলে আমরা বলতে পারি অ্যান্ড ট্যালেন্টেড, তাহলে সেটাই কারেক্ট। তাহলে টপিক আমাদের কিন্তু এখানে ধরো যে শেষ। যে প্যারালেলিজম মানে সমতা, আমরা মনে রাখবো যে সমতা মানে সব সেম প্যাটার্ন হওয়া লাগবে। এখন দেখো সুন্দরভাবে লেখা আছে যে একই সেন্টেন্সে ধারাবাহিকভাবে দুই বা তার বেশি ওয়ার্ড ফ্রেজ থাকলে সবগুলো গ্রামাটিক্যাল ফর্ম বা পার্টস অফ স্পিচ একই থাকা লাগবে। এমন না যে আর্টিকেল এ আছে মানে ওর পরের অংশে এ থাকা লাগবে, এন আছে মানে এন থাকা লাগবে, এন আছে আরেক অংশে দিও থাকতে পারে, মানে আর্টিকেলই থাকতে হবে। এটা হচ্ছে বিষয়, মানে প্যাটার্ন বা জিনিসটা সেম থাকতে হবে। এখন এখানে আমাদের মেন বিষয় জানতে হবে যে কি কি থাকলে প্যারালেলিজম হবে। মেইনলি মনে রাখবা এন্ডের ব্যাপারটা, যে এন্ডের আগে যেরকম থাকবে এন্ডের পরেও। গত দুইবার মানে রিসেন্ট সময়ে গত 3-4 বছরে ডি ইউনিটে একবার এসেছিল এবং বি ইউনিটে 23-24 সেশনে এসেছে প্যারালেলিজম থেকে। সো এই এন্ডেরটাই এসেছে পরপর দুবার, একটু পরে আমরা প্রশ্নটা দেখব। আর এগুলো মনে রাখবা এগুলো জোড়া জোড়া হিসেবে, এগুলার আগে যেমন পরেও তেমন, অর্থাৎ নট অনলির পরে নাউন থাকলে বাট অলসোর পরে সেম হবে, ইদারের পরে অ্যাজেক্টিভ থাকলে অরের পরে অ্যাজেক্টিভই হবে, মানে সেম প্যাটার্ন হবে সবগুলোর ক্ষেত্রে জোড়া জোড়া হিসেবে। ইদার, অর, নিদার, নট, নট অনলি বাট অলসো, অর, নর, বোথ, অ্যান্ড অথবা অ্যান্ড শুধু, এগুলো আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো যে আগে যেমন পরে তেমনই থাকতে হবে। এটাই হচ্ছে ব্যাপার প্যারালেলিজমের এমসিকিউ। দেখো সবার আগে আমরা একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট এমসিকিউগুলো দেখবো। এখন তোমার মধ্যে আগ্রহ কাজ করবে যে ডি ইউনিটের সর্বশেষ পরীক্ষা হয়েছিল 21-22 সেশনে, 21-22 সেশনে এই পরীক্ষা ধরো যে পরীক্ষা এসেছে। দেখো হি ইজ ফন্ড অফ, এই প্রশ্নটা অনেকে ভুল করবে বা তোমরাও করতা যদি এটা না জানতা এখন বা না দেখতা। কেন দেখো কেন অনেকে ভুল করতে পারে। হি ইজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন। হি ইজ ফন্ড অফ রিডিং ফিকশনস, প্লেয়িং গেমস অ্যান্ড, এই যে দেখো অ্যান্ড আছে, অ্যান্ড ওই যে প্যারালেলিজমের ব্যাপার হবে। অ্যান্ডের আগে আমাদের রিডিং মানে আইএনজি, প্লেয়িং মানে আইএনজি আছে, আইএনজি দেখো এখানে জিরান্ড আছে নাউন আছে, জিরান্ড আছে নাউন আছে, তাহলে অ্যান্ডের পরেও জিরান্ড হবে মানে ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে নাউন হবে, এরকম কিছু হবে। দেখো লিসেনিং মিউজিক মানেও নাও জিরান মানে আইএনজি তারপরে নাউন, হিয়ারিং মিউজিক মানেও আইএনজি তারপরে নাউন। এখন এখানে মাথায় রাখবা হিয়ারিং জাতীয় যে দুইটা যে একটা আছে এটা প্রথমে বাদ, কারণ মিউজিক শোনার ক্ষেত্রে হিয়ারিং ব্যবহৃত হয় না। হিয়ার মানেও কোনো কিছু শোনা বা শুনতে পাওয়া বোঝায়, কিন্তু এখানে হিয়ারিং ব্যবহৃত হবে না, কারণ মিউজিক যেহেতু ধরো যে এখানে একটা প্রপার একটা ফিক্সড বিষয় যে মিউজিক আমরা শুনি, এটা বলতে লিসেনিং টু ব্যবহৃত হয়, যে আই এম লিসেনিং টু মিউজিক। আবার মিউজিক আনকাউন্টেবল নাউন, সং কিন্তু কাউন্টেবল, এগুলো মাথায় রাখবা। যাই হোক, তো হিয়ারিং বাদ। এখন লিসেনিংয়ের পরে একদমই মনে রাখবা সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে টু বসাতেই হবে, এটা একদম ম্যান্ডেটরি। তাহলে টু কোথায় আছে? লিসেনিং টু একমাত্র এখানে আছে আর ওখানে আছে, সি নাম্বার ডি নাম্বার। এখন তুমি দেখলা যে এন্ডের আগে আইএনজি, তাহলে এন্ডের পরে তো অবশ্যই আইএনজি লাগবে, তাহলে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বারে যেটা আছে সেটা। কাজে লাগে বা আরও প্রশ্ন বুঝতে পারো। এই যে এটাই সে বিখ্যাত প্রশ্ন, বি ইউনিটে এসেছে 22-23 সালে। 22-23 মানে আর্টস ফ্যাকাল্টি, কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে এসেছে 23 সালে, অর্থাৎ এটা 24 সালই চলছে বা এরকম, তাহলে এর আগে 23 সালই ছিল। এই দেখো নট অনলি বাট অলসো থেকে এসেছে, নট অনলির পরে যেরকম হবে বাট অলসোর পরেও সেরকম হবে, কিন্তু এতটাও সহজ ছিল না। যারা বেসিকের ক্লাস করে নাই, মানে যারা তোমরা বেসিকের ক্লাস করেছো তো তোমরা তো জানো, কিন্তু অনেকে যারা বেসিকের ব্যাপারগুলো জানে না যে একটা সেন্টেন্সে ফাইনিট ভার্ব থাকতেই হবে, এগুলো যারা বুঝে না জানে না ফাইনিট ভার্ব চেনে না, তারা আবার ভুল করবে কিভাবে। দেখো ব্রেকস মানে ভার্বের সাথে এস আছে, এখানে এস নাই, এটা তো দুইটা মিলে নাই, এটা বাদ।
এখন ধরো ব্রোক আবার ডিসলোকেটিং, এটাও মিলে না, এটাও বাদ। এখন এখানে ব্রেকিং আবার ডিসলোকেটিং, দুইটাই আইএনজি, আবার এখানে ব্রোক মানেও ভি2, ডিসলোকেটেড মানেও ভি2। এখানে তাহলে বি নাম্বারও হতে পারে, ডি নাম্বারও হতে পারে। এখন এই দুইটা থেকে কিন্তু দুইটাই প্যাটার্ন সেম। এখন তুমি ভাববা হয়তো বা যে এখানে মনে হয় ভি2 হবে নাকি আইএনজি হবে, আন্দাজে একটা দিয়ে দিবা। কিন্তু এখানে ব্যাপারটা বুঝতে হবে, এই পুরা সেন্টেন্সে অ্যাক্সিডেন্ট থেকে জয়েন্ট পর্যন্ত কোনো একটা ভার্বও নাই, মানে ফাইনিট ভার্বই নাই। ফাইনিট ভার্ব তো লাগবে, ফাইনিট ভার্বই নাই, আর বা কোনো ভার্বই নাই। এখন অবশ্যই আমাদের সেন্টেন্সকে সেন্টেন্স বানানোর জন্য বা ক্লজ বানানোর জন্য, কারেক্ট করার জন্য ফাইনিট ভার্ব লাগবে। এখন ভার্বের সাথে আইএনজি তো আমাদের নন ফাইনিট ভার্ব, তাহলে কারেক্ট অ্যান্সার হবে ব্রোক এবং ডিসলোকেটেড। যে অ্যাক্সিডেন্টটা শুধু তার লেগটাকে ব্রোকই ভেঙেই দেয় নাই, তাহলে আবার কি করে দিয়েছে, একদমই ডিসলোকেটেড করে দিয়েছে।